হাই গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ ওদেহরানি ফ্রাই প্যান বইয়া তেল দিয়া আর কেন সুন্দর করি আমি মাছ বিরান করার চেষ্টা করি আর কিংবা মাছ বাজার চেষ্টা করি আর দিয়ে যেটা বুঝোই। তো মাছগুলা ওদেহরানি অনেক সুন্দর সুন্দর বড় বড় পিস আর আমি এগুলারে সুন্দর করি বাজিয়া ব্রাউন কালার করিয়া নিব। মাছ ভাজা যেই রকম সবাই বাজে আমিও সেই রকম বাজার চেষ্টা করি আর এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টাই পাল্টাইয়া দিয়ার সুন্দর করে একটা রান্নার চেষ্টা করবো। আজকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার দেখতে থাকবা, দেখলে অনেক ভালো লাগবো। শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখবা ইনশাল্লাহ। আর বালা সুন্দর একটু কমেন্ট করবা, ভালোবাসা সুন্দর করে দিবা ইনশাল্লাহ। আমিও আপনারা এই সুন্দর সুন্দর কমেন্ট ও রিপ্লাই দিই, যেহেতু আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেন মানে কমেন্ট করেন ভিডিওত, তখন আমি সুন্দর সুন্দর আপনারা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমি আর একটা পাত্র বইয়া সুন্দর করে এটা তেল দিলাম, দিয়া তেল বালা করে গরম হওয়ার পরে দিলাম আমি পরিমাণ মতো পেঁয়াজ। আজকে রান্না করমু সাতখরা দিয়া মাছের ঝুল, সাতখরা দিয়া মাছের ঝুল আজকে রান্না করমু। শেষ পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখবা, তো দেখতে দেখতে ভালো লাগবো। আর ভালো লাগলে সুন্দর গঠনমূলক কমেন্ট করবা ইনশাল্লাহ। তো ওদের আমি দিলাম সাতখরা। আমরা সিলেটি ভাষা সাতখরা, সবাই সিলেটি ভাষা সাতখরা খাইতে অনেক পালা পায়। মাংস দিয়া কিংবা মাছ দিয়া কিংবা মুরুক টুরুক দিয়া বিভিন্ন দিয়া যত দিয়া সাতখরা খাইতে অনেক পালা পায় সিলেটি হলে। তো আমি আলহামদুলিল্লাহ সুন্দর করে রান্না করার চেষ্টা করি আর দিলাম পরিমাণ মতো লবণ। এরপরে দিলাম পরিমাণ মতো আমি হলুদ, যেই পরিমাণ দরকার এই পরিমাণ বেশি তো দিতাম না। আর দিলাম একটু লাল মরিচের গুঁড়া আর দিলাম জিরা বাহরের গুঁড়া। আমরা জাল একটু কম খাই, তো আপনারা যদি জাল বেশি খাই তো আপনারা জাল একটু বেশি দিতে পারেন বাড়াইয়া। তো আমরা জাল একটু কম খাই, ও কারণে আমরা জাল একটু কম থাকে এবং তরকারির কালার একটু লাল বেশি কম হয়। তো দেখতে থাকুক, আমি সুন্দর করে বালা করে খসাই নিলাম। যে সময় দেখলাম খসানি হয়ে গেছে, একটু পরিমাণ পানি দিলাম। পানি দিয়া বালা করে পেঁয়াজগুলারে আর মশলাগুলারে আমি বালা করে খসিয়ে নিলাম কিংবা নাড়াছড়া করে নিলাম। যেহেতু মুড়ো ধরে না, ও কারণে এটা তো সবাই এইরকম রান্না করেন, আমিও ওই রকম রান্না করার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ আমার রান্নাগুলা কীরকম হয় আপনারা একটু ভিডিও দেখুন আর কমেন্ট করেন, সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন। অনেকের কমেন্ট দেখিয়া আমার অনেক ভালো লাগে। তো আমি আবার ওদের কিছু পেঁয়াজগুলার পানি টানি আইছি, আমি সুন্দর করে পেঁয়াজগুলারে বালা করি মিহি করার চেষ্টা করি। আর যেহেতু এটা একটা জুল রান্না করবো, এটা তো আজকে মশলা না, এটা হইলে কি মাছের ঝুল, সাতখরা দিয়া মাছের ঝুল রান্না করার চেষ্টা করলাম। ওদের পানিগুলা অনেকটা নিয়ে আইছে আর পেঁয়াজগুলা বালা করি নাড়াছড়া করি দিয়া পেঁয়াজগুলা বালা করি খসাই আনি। আর যেহেতু পেঁয়াজগুলা একটু মিহি হওয়া লাগে আর একটু গণ ঝুল হওয়া লাগে, তো দিলাম আরো কিছু পরিমাণ মতো পানি। তাও আমি গরম পানি দিয়ার কারণ গরম পানি দিলে রান্নাগুলা একটু তাড়াতাড়ি সহজে হয়ে যায়, ও কারণে সবাই গরম পানি দিন। আমিও এইরকম গরম পানি দিলাম, দিয়া বালা করি পাত্রের সাইডো ফাঁস খসাইয়া নিলাম, যেগুলা লাগছে সেগুলা ছুটাইয়া নিলাম আর নাড়াছড়া করে নিলাম। পানিগুলা যেলা আরো টকবক করে উতরায় ওরকম একটু সময় নিলাম, নিয়া ওদের টকবক করে উতরাইছে আর উতরানির ফলক উঠছে। ফলক উঠার পরে ওদের অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ। তো আপনারা ওরকম রান্না করেন নিয়ে একটু কমেন্টও জানিয়ে যাইবা। সেলিম ভাইয়ের পক্ষ থেকে অনেক দোয়া ভালোবাসা রইল সবার জন্য। আলহামদুলিল্লাহ সেলিম ভাই তো ওরকম রান্না বান্না করি, তো আপনারা কিরকম রান্না বান্না করেন একটু কমেন্টও জানিয়ে যাইবা। দিলাম একটা মাছের মাথা, ও যে মাছগুলা বাজিয়ে রাখলাম মাছের মাথা দিলাম। মাছের যে সব সাইড যেগুলা বাজিয়ে রাখছি, তো মাছগুলা আস্তে আস্তে আমি গরম জুলের মধ্যে দিতে আসি। তো দেখো আমি কিরকম রান্না করি। আলহামদুলিল্লাহ সুন্দর গঠনমূলক কমেন্ট করবো। আর মাছগুলা আমি এক এক করি সবগুলা দিলেই দিয়া আর সাতখরা তো আছেই, সাতখরা দিয়া আর এইরকম মাছের ঝুল, বড় মাছের ঝুল এগুলা খাইতে অনেক স্বাদ লাগে আর অনেক ভালো লাগবো। আপনারা ওরকম রান্না করে খাইবা ইনশাল্লাহ। আর সেলিম ভাই লাগি দোয়া করবা, সেলিম ভাই আপনারা লাগি সবসময় নমাজ ভরিয়া দোয়া করি, আপনারা আমার লাগি সবসময় নমাজ ভরিয়া দোয়া করবা ইনশাল্লাহ। আর রান্নাগুলা দেখলানি আমি উল্টাই পাল্টাইয়া দিই আর মাছগুলা এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টাই পাল্টাইয়া দেওয়া লাগে। আর এগুলা বালা করে সুন্দর হইয়া সিদ্ধ করে নেওয়া লাগবো, খালি তো বাজিলে হইতো না। মাছগুলাও জাল খাওয়াইয়া সুন্দর করিয়া শিরা মানে জুল একটু গণ হইব আর মাছগুলাও সিদ্ধ হইব ভিতর দিয়া। তো আমি কিছু সময় লোয়া আগুনও জিরা 1 চামচ দিয়া আর লোয়া আগুন দিয়া আমি 15 থেকে 20 মিনিট লোয়া আগুনে রাখবো, যেমন চুলার উপরে। তো মাছগুলার ভিতরগুলা অনেক সিদ্ধ হইব, মাছের মাথার ভিতর সিদ্ধ হইব, মাছগুলা সিদ্ধ হইব। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক দুয়ার ভালোবাসা রইল সবার জন্য সেলিম ভাইয়ের পক্ষ থেকে। তো আমার ভিডিওগুলা কিরকম হয় ইনশাল্লাহ ভালো লাগেনি আর কোন ধরনের ভিডিও চাইন আপনারা একটু কমেন্টও জানিয়ে যাইবা।
আর আমি আলহামদুলিল্লাহ প্রতিদিন আপনারা এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর কিছু সময় ঘুরিয়ে দিলাম, ঘুরিয়ে দিয়া আমি দেখবো যে এগুলা কিরকম হইলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ,